মেধাবী যারা এ মানুষগুলো ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরও জায়গায় যেতে পারে না, শুধু টাকার জন্য আর দলীয় পরিচয়ের জন্য। এই কথা বলছেন এখন। 3 বার ম্যাট্রিক ফেল করেছে, অথচ তারে ওই চেয়ারে বসানোই লাগবে। এটা যদি বাবার 10 লাখ টাকা 20 লাখ টাকা খরচ হয় তাও, আরে 15.5 বছর এটা আরো বেশি ছিল। সম্পদ বন্টন করা লাগবে, এটা সমস্যা আছে বাংলাদেশে। যেতে আইনটা এখনো আছে মুসলিম পারিবারিক আইন, কিন্তু অনেক মানুষ নামাজ পড়ে রোজা রাখে হজ করে আসে, সম্পদ বন্টনের বেলায় ছেলের নামে লিখে দেয়, মেয়েকে বলে তোর জন্য দোয়া করে দিলাম। এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান। হজ করার সময় আপনি ছেলের নামে সব লিখে দিয়ে মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছেন। আপনার হজ কবুল হওয়া তো দূরের কথা, জিদ্দার বিমানবন্দরও আসবে না, শাহজালাল বিমানবন্দরে তো দূরের কথা। আপনার ওই সন্তান, আপনার ওই স্ত্রী, আপনার মা বাবা যে শত্রু, কখনো কখনো আপনি টের পাচ্ছেন। এই যে সিন্ডিকেট করে যারা মালের দাম বাড়িয়ে দিচ্ছেন, হাদিস এসেছে যারা সিন্ডিকেট করে মালের দাম বাড়িয়ে দেয় এই মানুষগুলো আল্লাহর কাছে জালেম। সিন্ডিকেটের মাধ্যম কি আপনার মনে এই বিশ্বাস যে আমার এই অবৈধ টাকা পয়সা যা ইনকাম হবে, উপায় হবে আমার ছেলে মেয়ে স্ত্রী সুখে থাকবে, আরামে থাকবে? আমিও জানি অবৈধ ইনকামের কারণে আপনার টাকা পয়সা নিয়ে হয়তো আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মা বাবা এরা 2 পায়ে খাড়া আছে আপনার এই অবৈধ সম্পদ ভোগ করতে। কিন্তু এই অবৈধ সম্পদ উপায় কারণে যত গোনা হবে, একটা গোনাও আপনার বউ রাজি না নিতে। এই কথা বললেন না কেন? আপনি আজকে যে একটু জিজ্ঞাসা করেন তো, যদি নিতে রাজি হয়, আল্লাহর কসম আমি ওয়াজ করবো না। ও খারাপ স্ত্রী হোক, তারপরও বলবে তুমি যা করো করো, ওটা তোমার ব্যাপার, তোমার একটা পাপ আমি নিতে রাজি না। এরপরে বেশি তার একটা কর্মসংস্থান তৈরি করে দিতে হবে। আমি এইটা আমার রিমান্ডে থাকাকালীন, আমি যখন ওই যে আয়না ঘরে মাটির নিচে ছিলাম, ওই সময় এক হিন্দু অফিসার আমারে পাহারা দিত। আমারে বলছিল, হুজুর আপনি নাম শুনেছি আপনার, ইউটিউবে আপনাকে দেখেছি, আপনি হাফেজ, আপনি কোরআনের হাফেজ, কোরআনে কারিমের সূরা তাগাবুনের 14 নাম্বার আয়াতটা বলেন তো। না, আপনার নাম কি? উনি আমার নাম শোনালো দেবদুলাল। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এ ফুল হাতা। কথা বলেন না কেন? তা আপনি আমার কোরআনের আয়াত জিজ্ঞাসা করেন, আবার সূরা তাগাবুন 14 নম্বর আয়াত কোথায় পেলেন? আমি মিশনে ছিলাম, একটা মুসলিম দেশে ছিলাম, ওখানে 2 বছর থেকে তাদের ভাষা আমার প্রায় আয়ত্ত হয়ে গেছে। আমি এক হোটেলে খাবার খেতাম। ওই হোটেলে যখন খাবার খেতে যাই, দেখতাম হোটেলের বয় যে ছেলেটা রুটি দেয়, খাবার দেয়, তরকারি দেয়, পানি দেয়, ওই হোটেলের মালিকের ছেলে। আমি একবার পরিচয় পাওয়ার পরে জিজ্ঞাসা করলাম যে আপনি এত ধনী মানুষ, একটা হোটেলের মালিক, এত টাকা পয়সা আপনার উপায়, আর আপনি কি করেছেন? ছেলেটাকে মানুষ না বানিয়ে আপনি হোটেলের বয় বানিয়েছেন, আপনি কি পাগল? উনি আমারে জিজ্ঞাসা করছে, ভাই আপনার বাড়ি কোথায়? ওনার ভাষা দিয়ে, আমি বাংলাদেশে বাড়ি আমার। মানে তখন ওনারে জানিয়েছে আপনার বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশের মানুষের ইসলাম মানা আর আমাদের এই মুসলিম এই সমস্ত দেশের ইসলাম মানা এক না। আপনারা কোরআনে কারিমকে যেভাবে নিয়েছেন আমরা ওইভাবে না। সূরা তাগাবুনের 14 নাম্বার আয়াত উনি ওই দিন আমাকে শুনিয়েছিলেন। আমি যদিও বাংলায় মুখস্থ করেছি, ওই দিন থেকে আমার একটা আলাদা বিশ্বাস ওই দোকানদারের উপরে। দোকানদার ওনারে বোঝাচ্ছে, ভাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদু